নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি মোঘল আমলের বাদশাহী ভেটকি রেসিপি। বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে পোলাও বা স্টিমড রাইসের সাথে এই বাদশাহী ভেটকি পরিবেশন করলে সবাই প্রশংসা করবে। তাছাড়াও আমাদের রোজকারের মাছের ঝোলের একঘেয়ে স্বাদের পরিবর্তন চাইলে অবশ্যই একবার বাদশাহী ভেটকি ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম ভেটকি মাছ। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে গোটা গোটা ভেটকি মাছ নিয়েছি, যাতে বাদশাহী ভেটকি সার্ভ করলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে বড় ভেটকি মাছের রিং পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবারে একটা ছুরি দিয়ে মাছের গাগুলোকে একটু চিড়ে চিড়ে নেব, যাতে মশলা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে। তারপর আমি মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। এবারে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে রেখে দেব 10 মিনিট। তারপর রান্নাটা শুরু করব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু আমাদের এই ভেটকি মাছগুলো ফ্রাই করতে হবে, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেটকি মাছগুলো ছেড়ে দেব। হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেটকি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি 2 পিস মাছও এইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পর আমি কড়াইতে মাছ ভাজার তেলটাই 4 টেবিল স্পুন মতো রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুন অ্যাড করার পরে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট মশলা কষাতে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম আর চারমগজ বাটা। আমি 15খানা কাজু বাদাম আর 1 মুঠো চারমগজ একসঙ্গে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। হাফ কাপ মতো নারকেল নিয়ে এটাকেও আমি জল দিয়ে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সবকিছুকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 2 টিস্পুন টক দই অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখেই এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা রিচ
কালার এসেছে আমাদের বাদশাহী ভেটকির গ্রেভির। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে আরও 1 মিনিট মতো ফাইনাল কষিয়ে নেব। এক মিনিট মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতন গ্রেভিটাকে পাতলা অথবা ঘন রাখতে পারেন, সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা ভেটকি মাছগুলো অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ঢেকে দেব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে বাদশাহী ভেটকির। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব ঘি। 2 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তারপর গরম গরম বাদশাহী ভেটকি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে বাদশাহী ভেটকি গার্নিশ করে দিলাম। বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে বা ছুটির দিনে পোলাও বা স্টিমড রাইসের সাথে এই বাদশাহী ভেটকি সার্ভ করলে দুর্দান্ত লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।